টি-20 বিশ্বকাপের মঞ্চ মানেই আগ্রাসী ক্রিকেট খেলা, ঝড়ের গতিতে রান তোলা, যেখানে 120 বলের লড়াইয়ে এক একটা ডট বলও হয়ে ওঠে চাপের পাহাড়। অথচ সেই বিশ্বকাপের ইতিহাসেই এমন এক তালিকা আছে যা বাংলাদেশের জন্য মোটেও সুখকর নয়। তবে শুধু বাংলাদেশি ক্রিকেটাররা নয়, বিশ্ব ক্রিকেটের নামজাদা বেশ কিছু খেলোয়াড়ও আছেন এই তালিকায়, যার সর্বশেষ সংযোজন বাবর আজম। আজকের আয়োজন টি-20 বিশ্বকাপে সর্বনিম্ন স্ট্রাইক রেটধারী ব্যাটারদের নিয়ে। তালিকার 1 নম্বরে স্থান পেয়েছে লিটন দাসের নাম। বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন হয়েও বিশ্বকাপে 20 ইনিংস খেলে তার স্ট্রাইক রেট 105.27। লিটনের ঠিক পরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিনিশিং রোলে দায়িত্ব সামলানো রিয়াদের 33 ইনিংসে স্ট্রাইক রেট মাত্র 106.75। আর টপ 3 শেষ নামটা মুশফিকুর রহিম। 28 ইনিংস খেলে স্ট্রাইক রেট মাত্র 107.48। এবার বাকিদের দিকে নজর দেওয়া যাক। 4 নম্বরের নামটা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর। 32 ইনিংসে তার স্ট্রাইক রেট 109.69। আর পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা মোহাম্মদ হাফিজ। 27 ইনিংসে তার স্ট্রাইক রেট 111.87। ভারতের বিপক্ষে 7 বলে 5 রানের ইনিংস খেলে তালিকার 6 নম্বর জায়গা দখল করে নিয়েছেন বাবর আজম। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারদের একজন হয়েও বিশ্বমঞ্চে তার এমন পরিসংখ্যান কিছুটা অস্বস্তিকরই বটে। 20 ইনিংসে 111.81 স্ট্রাইক রেট জানান দেয় টি-20-র সাথে ঠিকঠাক বোঝাপড়া নেই তার। এছাড়াও আরও কিছু নাম আছে তালিকায়। কুমার সাঙ্গাকারা, কেন উইলিয়ামসন, তামিম ইকবাল, গুলবাদিন নায়েবের মতো ক্রিকেটাররা ব্যাট করেছেন ধীর গতিতে। তবে এই তালিকার আধিক্যটা এশিয়ান ক্রিকেটারদের বেশি। আরও পরিষ্কার করে বললে বাংলাদেশিদের 10 জনের 4 জনই বাংলাদেশ ক্রিকেটের বড় নাম। তবে এক লিটন ছাড়া সবাই এখন অতীত। তবুও এটি কেবল নিছক পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সতর্ক বার্তা। কেননা টি-20 বিশ্বকাপে আধুনিক ব্যাটিং গতি ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যহ কাব্য, খেলা 71।